নকশবন্দিয়া, মোজাদ্দাদিয়া, ওয়াসিয়া, এতগুলি তরিক থাকতেও কোনোটাই তার ভালো লাগলো না। তোমার কোন তরিকা বলছে না? আচ্ছা, কাদরিয়া তরিকায় যারা মুরিদ হয় তারাও তো একটা বর্জকেই থাকে। চিশতিয়া তরিকায় যারা মুরিদ হয় তারাও একটা বর্জকে থাকে। নকশবন্দিয়া, মোজাদ্দাদিয়া, ওয়াসিয়া তরিকায় যারা মুরিদ হয় যার যার বর্জকে তারা থাকে। এখন আমাকে সে প্রশ্ন করেছে, তুমি আমার গুরু, তোমার তরিকা কি? প্রত্যেকটা গুরুরই এক একজন নামে এক একটা পাইছে, কর্মে এক একটা পাইছে, কিন্তু প্রত্যেকটা পীরের তরিকা হইল একটা। হ্যাঁ, প্রত্যেকটা চিশতিয়া বলেন, কাদরিয়া বলেন, নকশবন্দিয়া বলেন, মোজাদ্দাদিয়া বলেন, ওয়াসিয়া বলেন, একেবারে সকলের মিলিত ভাবে একটা তরিকা একটা, সেটা হলো রহমানিয়া তরিকা। রহমান শব্দের অর্থই হলো রহমত। প্রত্যেকটা পীরে এই ভক্তের উপরে, শিষ্যের উপরে রহমত নাজিল। রহমত স্বরূপ আমার আল্লাহ রহমত নাজিল করে পীরের উপরে, পীরের রহমত দান করে দেয় ভক্তের বা শিষ্যের উপরে। তার কারণ আমার আল্লাহ তার পাক জবানেই, তার পবিত্র কালামের মধ্যেই তিনি ঘোষণা দিয়েছে যে আমি উসিলা ব্যতীত কোনো কিছুই করি না। গুরু হইল, মুর্শিদ হলো, গুরু হলো খোদা দর্শনের, স্রষ্টা দর্শনের একটি দর্পণ। আয়নার সামনে দাঁড়াইলে যেমন নিজকে নিজে দেখা যায়, তদ্রূপ গুরুর হাতে হাত দিয়ে বাজান দেহটাকে বিনামূল্যে বিক্রি করে দিতে, অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি। বিনামূল্যেই দয়াল দিয়ে দেয়, দয়াল কখনো মূল্য চায় না। তাই তার তরিকাটা রহমানিয়া তরিকা। ভক্তের জন্য, শিষ্যের জন্য গুরু হইল রহমত স্বরূপ। কোন ভক্তকে, শিষ্যকে দয়াল টান দিয়ে বুকে নিয়ে যদি বলে যা তোর হয়ে গেছে, ওরা আর কোনো কিছুরই অভাব থাকে না। ও না চাইতেই সব পেয়ে যায়, সব হয়ে যায়, হয়ে যায়। গেল তার কথা, প্রত্যেকটা কথা একেবারে একটু একটু করে বলার আমি চেষ্টা করলাম। একটা গানের মধ্যে বাজানো অগণিত প্রশ্ন থাকে, সব গানই সবারও জানা থাকে না। কি থাকে? থাকে না। তো এদিক সেদিক দুই একটা টুকিটাকি কথা হয়তো এদিক সেদিক যাইতেও পারে। জ্ঞানীজন, গুণীজন আপনারা যতটুকু সম্ভব লিখে রেখেছি, ধরে রেখেছি, বলার চেষ্টা করলাম। এবার আমার যে শিষ্য বানাই দিলেন বাজান, শিষ্যটা আমার কেমন একটু যাচাই বাছাইয়ের দরকার আছে না বাবা? আমি একেবারে ছোট্ট করে জানবো। পিতৃ মস্তিষ্ক হইতে মায়ের জঠর পর্যন্ত, সেখান থেকে আসলে এই ধরা। পিতৃ মস্তিষ্ক হইতে মায়ের উদর পর্যন্ত, সেখান থেকে ধরায় আসলে আমি আমার শিষ্যর কাছে জানতে চাই, আমাকে যেই জায়গায় নিছে ঠিক আমার শিষ্যকে আমি সেখান থেকে আনবো, তারপরে ওর ভুল সংশোধন করবো। হ্যাঁ, আগে পরিচয় জানি। এই দুনিয়ায় যদি পরিচয় না থাকে ওরে মানুষ কি করে ডাকে? পরিচয়ের দরকার আছে না? আমি শুধু জানতে চাই, আপনি বলবেন বাজান, আপনার পিতৃ মস্তিষ্ক হইতে, মাতৃ জঠর হইতে যে আপনি দুনিয়াতে আসলেন, ধরাতে আসলেন, ওখান থেকে এই পর্যন্ত আপনার 9টা স্টেশন পাড়ি দিয়ে আসতে হয়েছে। পীরের দরবার পর্যন্ত আসতে। 9
9টা স্টেশন আপনার পাড়ি দিয়ে আসতে হয়েছে কি পাড়ি দিয়া এরপর আপনি আসলেন কোথায় দয়ালের কাছে সংশোধন হওয়ার জন্য এর আগে কিন্তু না আমি শুধু আপনার কাছে ছোট্ট করে জানতে চাই আপনি বলবেন এই যে 9টা স্টেশন আপনার পাড়ি দিতে হয়েছে আপনি বলবেন এই 9টা স্টেশনে কোন স্টেশনে আপনার কতক্ষণ সময় লেগেছে কোন স্টেশনের কি নাম কোন স্টেশন হইতে আরেকটা স্টেশন কতটুকু দূরত্ব কোন স্টেশনের মধ্যে আপনার কোন রং বা রূপটা আপনার ছিল আপনি যে ধরায় আসলেন আপনার দয়ালের দরবারে আসলেন আপনার মার চার বাবার চার আল্লাহর দেওয়া দোষ 18 চিজে হইল বান্দার মানব দেহ বশ আল্লাহর দোষ আল্লাহ নিল মার চার মানিল বাবার চার বাবাই নিল আপনার বলতে কি আছে আপনি আজকে ধরা খাইছে ভাবলা গায়া দিব একটা গানের মধ্যে বলছে না বাবা যে গুরু হয় তার সব কিছু সইতে হয় নাকি আমি তো গুরু এখন আমি তো আর আমার লাইন ছাড়তে পারবো না আমার লাইনে আমার থাকতে হবে না তারপর একটা সময় যখন আসবে দয়ালেরা যখন বলবে যে এখন একটু আমাদেরকে ভাব গান শোনান আমি সেই অপেক্ষায় রইলাম এর আগে নয় ওরে দেখলে ছবি পাগল হবি তোরা কেউ ঘরে রইতে পারবি না কসিম চান্দ্রে আমার জব্বর চান্দ্রে দেখলেই তোরা পাগল হবি এই চন্দ্র ভুবনে আমার মুর্শিদ মাওলানা আমার মুর্শিদ মাওলানা দেখলে ছবি পাগল ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল মোহনমু রতি বাবা দেখলেই জীবের ঘটে আধার আই মোহনমু রতি বাবা দেখলেই জীবের ঘটে আধার দেখলে ছবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি খ্রিস্টানেরা ভাবে দিন দেব জৈনেরা
কতদিন দেব জইরে না হিন্দু ভাবে মদন মোহ হিন্দু ভাবে মদন মোহ নন্দের গেলে সোনা দেখো নন্দের গেলে সোনা দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি জগতে ভক্তি ভরা আছে যার প্রাণ ভক্তি ভরা আছে যার প্রাণ যা ভক্তি ভরা আছে যার প্রাণ ও বাজান পানি ভক্তি ভরা আছে যার প্রাণ হবে পানি হইয়া যাইরে পাতা দেখলে ছবি দেখলে ছবি দেখলে ছবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি ভিতরে রয় নুরনবী বাহিরে রয় পীরের ছবি যার কার ভিতরে রয় নুরনবী নবী ও নবী আমার ও যার কার ভিতরে রয় নুরনবী বাহিরে রয় পীরের ছবি এইবার ধ্যানের ঘরে আল্লাহ পাবি ধ্যানের ঘরে আল্লাহ পাবি সাধক জালাল কয় দিবে দেখ না সাধক জালাল কয় দিবে দেখ না দেখলে ছবি দেখলে ছবি দেখলে ছবি পাগল হবি না ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি না ঘরে রইতে
ওই যে একটা কাপ হয়েছে। এই কাপটা দাও। এই কাপটা দাও। দেখেন না খুঁজতে কারা কন ও